আজকে আমরা মেশিন লার্নিং এর মডেল থেকে কয়েকটা কোশ্চেন ডিসকাশন করব খুব সংক্ষেপে। তো প্রথম কোশ্চেনটা হচ্ছে যে মেশিন লার্নিং এর সাথে আমাদের জেনারেল প্রোগ্রামিং এর কি ডিফারেন্স। এটা মেশিন লার্নিং মডেলের সাথে আমার জেনারেল প্রোগ্রামিং এর কি ডিফারেন্স, মানে মেশিন লার্নিং এর সাথে জেনারেল প্রোগ্রামিং এর কি ডিফারেন্স। তো মেশিন লার্নিং আর জেনারেল প্রোগ্রামিং, যাকে আমরা জেনারেল প্রোগ্রামিংটাকে অনেক সময় আমরা ট্র্যাডিশনাল প্রোগ্রামিংও বলে থাকি। তো তারা কিন্তু ফান্ডামেন্টালি একে অপরের সাথে কিন্তু ডিফারেন্ট। কারণটা হচ্ছে যে একটা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং বা জেনারেল প্রোগ্রামিং যে অ্যাপ্রোচে কোনো প্রবলেম সলভিং করে, সেই প্রবলেম সলভিং এর যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু ডিফারেন্ট মেশিন লার্নিং এর ক্ষেত্রে। ওকে, তো এবার যদি খুব সংক্ষেপে যদি দেখানো যায় যে ধরে নাও যদি আমরা কোনো একটা সাপোজ ধরে নাও হয়তো কোনো একটা আমরা প্রবলেমকে সলভ করতে চাইছি ট্র্যাডিশনাল প্রোগ্রামিং দিয়ে। তাহলে সেক্ষেত্রে আমি আমার কম্পিউটারকে কি দেবো, কিছু প্রোগ্রাম দেব, আর তার সাথে সেই প্রোগ্রামটাকে আমি কিছু ইনপুট দেবো, দ্যাট ইজ দ্য ইনপুট ডেটা অ্যান্ড প্রোগ্রাম। আমার প্রোগ্রামটা মানে আমার মেশিন এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করবে বেসড অন দ্য গিভেন ডেটা, তারপর সে আমাকে একটা আউটপুট প্রোভাইড করবে। ধরে নাও আমি এখানে একটা প্রোগ্রাম দিয়েছি যে ভেহিকল স্পিড যদি তোমার 100-এর বেশি হয় তাহলে ড্রাইভ ইকুয়ালস টু ওভার স্পিড, এলসি ভেহিকল স্পিড যদি তোমার গ্রেটার দেন 40 বা লেস দেন যদি 100 হয়, ড্রাইভটা হচ্ছে নর্মাল, আর না হলে ড্রাইভটা হচ্ছে স্লো। এটা হচ্ছে আমার প্রোগ্রামটা। এবার এই প্রোগ্রামে আমার তার মানে ইনপুট কোনটা, না ভেহিকল স্পিড, আমি ভেহিকল স্পিডটাকে ইনপুট দিলাম। এবার আমার ভেহিকল স্পিডটা ইনপুট দেওয়ার উপরে বেস করে ডিপেন্ড করছে যে আমার ড্রাইভটা ওভার স্পিড হবে না নর্মাল হবে না স্লো হবে, দ্যাট ইজ আ আউটপুট। তাহলে আমরা প্রোগ্রাম দিচ্ছি, ইনপুট ডেটাকে দিচ্ছি আমার ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এ, তার রেসপেক্টে আমরা কি পাচ্ছি, একটা আউটপুট পাচ্ছি। দ্যাট ইজ কল্ড ট্র্যাডিশনাল প্রোগ্রামিং বা জেনারেল প্রোগ্রামিং। ওকে, আর মেশিন লার্নিং এর ক্ষেত্রে কি রকম হয়, না আমি আমার মেশিনকে কি দিচ্ছি, দেখো কিছু ডেটা ইনপুট দিচ্ছি আর আউটপুটটাকে ইনপুট দিচ্ছি। আউটপুট কোনটা আমার এখানে কি ছিল, ওভার স্পিড, নর্মাল আর স্লো। আর আমার ডেটা কি ছিল, দেখো এখানে ভেহিকল স্পিডটা হচ্ছে ডেটা, আমি এখানে ভেহিকল স্পিডটা দেখো ইনপুট দিয়েছি আর আমার এখানে আউটপুটটাকে ইনপুট দিয়েছি। আমার মেশিন লার্নিং মডেল, ওকে, সে কি করছে আমাকে একটা আমার মেশিন লার্নিং অ্যালগোরিদম কি করছে, আমাকে একটা মডেল ডিরাইভ করছে বা একটা রুলসকে আমাকে ডিরাইভ করে দিচ্ছে। ওকে, এটা কিন্তু জেনারেলি ডিফারেন্স যে দুটো অ্যাপ্রোচ, মানে প্রবলেম সলভিং এ কিন্তু এখন দু রকম অ্যাপ্রোচ। আমরা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এ একরকম অ্যাপ্রোচ ব্যবহার করি, আমরা মেশিন লার্নিং প্রোগ্রামিং এ আমরা আরেক রকম আমরা অ্যাপ্রোচ ব্যবহার করি। তো এটাকে খুব সংক্ষেপে তোমরা এরকম ভাবেও দেখাতে পারো যে রেগুলার প্রোগ্রামিং এ ইনপুট আর প্রোগ্রাম দেওয়া হয়, আমরা কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি। আর মেশিন লার্নিং আমরা কি দিই, ইনপুট আউটপুট দিয়ে আমরা কি পাচ্ছি, না প্রোগ্রামটাকে পাচ্ছি। দ্যাট ইজ আ রুল বা মডেল। রুল বা মডেল। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেশিন লার্নিং কেন ডিফারেন্ট জেনারেল প্রোগ্রামিং এর থেকে। তো আমরা আরেকটু যদি এলাবোরেট করার চেষ্টা করি, আমরা এখানে অনেকভাবে এলাবোরেট করতে পারি। ঠিক আছে, তো আমার মনে হয় যেন যে আর অন্যভাবে এটাকে এলাবোরেট করার দরকার নেই। ওকে, দরকার নেই, কারণ আমার এখানে মেশিন লার্নিং এর ক্ষেত্রে আমার এখানে ডিফারেন্ট টাইপের ডেটার কনসেপ্ট আছে। কারণ মেশিন লার্নিং মডেল কিন্তু সবসময় জেনারেলাইজ করা হয় কিছু ট্রেনিং ডেটা থেকে। ওকে, যে ট্রেনিং ডেটাগুলো হ্যান্ডেল করতে পারে। ওকে, বা যে মেশিন লার্নিং মডেলটা তোমার তাকে যখন আমি ট্রেন করাবো ট্রেনিং ডেটা দিয়ে, তখন সে কিন্তু হ্যান্ডেল করতে পারবে কোনো আনসিন কোনো সিনারিওকে। ওকে, যেটা যেটা হয়তো একটা নতুন সিচুয়েশনে কিন্তু সেটা অনেকটা বেশি অ্যাডাপ্টেবল হবে। ওকে, ওকে, তাহলে মেশিন লার্নিং এর কিন্তু কমপ্লেক্সিটি হ্যান্ডেল করবার ক্ষমতা কিন্তু অনেক বেশি, মানে ওভার তার জেনারেল প্রোগ্রামিং। ওকে, ধরে নাও একটা সেলফ ড্রাইভিং কার, সে ধরুন একটা এমএল অ্যালগোরিদম ব্যবহার করেছে। তো এমএল অ্যালগোরিদম তোমার ব্যবহার করে একটা সেলফ ড্রাইভিং কারকে তোমার ডেভেলপ করা হয়েছে। তো সেখানে ধরে নাও হয়তো আমরা এরকম টাইপের একটা নিউরাল নেটওয়ার্ক বা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক বা সিএনএন দিয়ে আমরা হয়তো কার্ডটাকে হয়তো আমরা প্রোগ্রামিং, মানে আমরা অ্যালগোরিদমটা হচ্ছে আমার সিএনএন, ইমেজ রেকগনিশন, তার জন্য। আর ডিসিশন মেকিং এর জন্য আমি ব্যবহার করেছি রিইনফোর্সমেন্ট লার্নিং। ওকে, তাহলে আমার আমার এই সেলফ ড্রাইভিং কারটা, সে কিন্তু ভেরিয়াস যে ড্রাইভিং যে কন্ডিশন, সেই ভেরিয়াস ড্রাইভিং কন্ডিশনগুলোতে সে কিন্তু নিজেকে অ্যাডাপ্ট করতে পারবে, বা ডিফারেন্ট যে সিনারিও, তো সেই সিনারিগুলো সে কিন্তু লার্ন করে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ মানে
কি বলবো, মানে ভাস্ট অ্যামাউন্ট অফ ড্রাইভিং যে ডেটা, তার থেকে লার্ন করে সে নতুন সিনারিও বা নতুন বা ভেরিয়াস যে ড্রাইভিং কন্ডিশনস, তার উপরে কিন্তু সে অ্যাডাপ্ট করতে পারবে বা ডিসিশন মেক করতে পারবে। ওকে। তো এবার যেটা আমরা আরেকটা যে কোশ্চেন আছে সে এর সাথে, সেটা হচ্ছে যে হোয়াই হোয়াই it is not why it is not possible to code all possibility that may a system face in real life. Discuss with some example. খুব ভালো একটা প্রশ্ন। এটা আমরা এখন এই কোশ্চেনটাকে নিয়ে আমরা এখন ডিসকাশন করব যে why it is not possible to code all possibility that may system face in real life। যে তুমি একটা মেশিন লার্নিং মডেল তৈরি করেছো, বা এটা কোনো একটা পার্টিকুলার কিছু একটা ডেভেলপ করছো, তুমি কি সমস্ত টাইপের যে পসিবিলিটি গুলো, তার সেগুলোকে নিয়ে তুমি কেন কোড করতে পারছো? যে সিস্টেম আমার যে প্রবলেমগুলো রিয়েল লাইফে ফেস করছে, তো তার সমস্ত পসিবিলিটি গুলোকে নিয়ে তুমি আহ, কেন কোড করা সম্ভব নয় রিয়েল লাইফে? ডিসকাস উইথ সাম এক্সাম্পল। ওকে। তো আমরা জানি অবশ্যই যে আহ, ধরে নাও ধরে নাও এটা খুব সিম্পল একটা এক্সাম্পল ধরে নাও, হয়তো ইমেজ রেকগনিশন একটা রিয়েল লাইফ একটা এক্সাম্পল, সেটা হচ্ছে ইমেজ রেকগনিশন। হ্যাঁ। তো যদি আমরা অ্যাপ্রোচ ব্যবহার করতাম, তাহলে আমাকে প্রত্যেকটা অবজেক্টগুলো হয়তো ক্যামেরা দিয়ে আমরা হয়তো ক্যাপচার করব, সেই প্রত্যেকটা অবজেক্টের ক্যারেক্টারিস্টিক গুলোকে আমাকে কোড করতে হতো। ওকে। কারণ এবার আমি কি সমস্ত টাইপের অবজেক্টের জন্য কি আমরা কোড করতে পারবো? সেটা কি প্র্যাকটিক্যালি পসিবল? কারণ সেটা কিন্তু প্র্যাকটিক্যালি পসিবল নয়। কারণ আমার অবজেক্টগুলো পোটেনশিয়ালি কিভাবে অ্যাপিয়ার করবে তার উপর ডিপেন্ড করে, তার কিন্তু ক্যারেক্টারিস্টিক গুলো তার উপর ডিপেন্ড করে। এবার কখন কোন অবজেক্ট কিভাবে অ্যাপিয়ার করবে, সেগুলো আমরা আগে থেকে কেমন করে কোড করে রাখবো? কিন্তু ইমেজ রেকগনিশন যদি আমরা এমএল অ্যাপ্রোচ যদি আমরা ফলো করি, তাহলে আমরা যে মডেলটা তৈরি করতে যাচ্ছি সেই মডেলটাকে আমরা ট্রেন করাবো লার্জ ডেটা সেট দিয়ে। সেখানে আমি কিছু লেভেল ইমেজ আমি সেখানে হয়তো অ্যালাউ করে আমি হয়তো মডেলটাকে আমি লার্ন করাবো, আমি তাকে অবজেক্টগুলোকে রেকগনাইজ করাবো। ওকে। তো সে তার লার্ন ফিচার্সের ওপরে বেস করে সে এমন কিছু অবজেক্টকে রেকগনাইজ করতে পারবে যে অবজেক্টটা হয়তো সে কোনোদিন দেখেনি। ওকে। তাহলে আমাদের প্রথম এক্সাম্পলটা আমরা বলতে পারি যে ইমেজ রেকগনিশন। ওকে। ইমেজ রেকগনিশনের ক্ষেত্রে আমাদের একটা এক্সাম্পল আমরা দেখলাম যে সেখানে আমাদের অবশ্যই আহ, যদি আমরা ট্র্যাডিশনাল মেথড যদি ফলো করে যদি আমরা প্রোগ্রাম করি, সেটা কিন্তু পসিবল নয়। কারণ সিস্টেম ডিফারেন্ট রিয়েল লাইফে ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন ফেস করে। তো সেই সিচুয়েশনগুলো ফেস করার সময় যদি আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যদি আমরা ফলো করি, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ মানে হচ্ছে জেনারেল প্রোগ্রামিং, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ ফলো করে সেটা আমাদের কী কী প্রবলেম আসতে পারে সেটা আমরা দেখলাম। তার জায়গায় আমরা এখানে কি অ্যাপ্রোচ ফলো করছি না, আমরা এখানে এমএল অ্যাপ্রোচ ফলো করছি, তাহলে কিন্তু আমাকে সে লার্ন করছে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে সে কিন্তু লার্ন করে সে কিন্তু প্রবলেমটাকে সলভ করছে। ওকে। আবার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, সেখানেও আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা কিন্তু তোমার অনেক সময় ভালোভাবে কাজ করতে পারে না। আমরা কিন্তু সবসময় কিন্তু আমরা কোড করে রাখতে পারি না। মানে প্রত্যেকটা পসিবল সেন্টেন্স স্ট্রাকচার, তার ভোকাবুলারি, তার জন্য কি আমাদের কোড করে রাখা সম্ভব? কোড করে রাখা সম্ভব না।
কারণ ইউজার কখন কি ধরনের কোয়েরি করবে তার উপরে বেস করে আমাদের কোড করে রাখা সম্ভব নয়। কিন্তু যদি আমরা এখানে কোনো একটা মডেল যদি আমরা ফলো করি, এমএল, একটা হয়তো একটা এমএল মডেল তৈরি করলাম, সাপোজ ধরো না হয়তো হয়তো চ্যাট জিপিটির মতন বা GPT-4 এর মতো, তাকে হয়তো আমরা ট্রেন করাচ্ছি, তাকে আমি হয়তো এনাবেল করাচ্ছি আন্ডারস্ট্যান্ড করতে, যে হিউম্যান লাইক টেক্সট, মানে সেই হিউম্যান যে টেক্সটগুলো দিয়ে কাজ করে সেই টেক্সটগুলো তাকে আমি জেনারেট করতে শেখাচ্ছি, তাকে আমি আন্ডারস্ট্যান্ড করতে শেখাচ্ছি। ওকে, দ্যাট ইজ আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ওকে, তো এছাড়াও আমাদের ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের থেকে যদি আমরা এমএল অ্যাপ্রোচ যদি আমরা ফলো করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি আমরা বেনিফিশিয়াল হব। ওকে, তো ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের থেকে কিন্তু এমএল অ্যাপ্রোচটা অনেক বেশি মানে আইডেন্টিক্যাল বলতে পারো, অনেক বেশি এফিশিয়েন্ট বলতে পারো। ওকে, কারণ আমি ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে যদি আমরা এমএল অ্যাপ্রোচ ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা মডেলটাকে হয়তো আমি ট্রেন করাতে পারবো আমার কিছু হিস্টোরিক্যাল কিছু ট্রানজাকশন ডেটাকে দিয়ে। ওকে, যে হিস্টোরিক্যাল ট্রানজাকশন ডেটাগুলোকে দিয়ে আমি যখন ট্রেন করিয়ে ফেললাম মডেলটাকে, আমার মডেলটা কিন্তু এখন ডিফারেন্ট টাইপের, নতুন যদি কোনো টাইপের ফ্রড হয় বা সেই ফ্রডের ডাইমেনশন যদি তোমার ডিফারেন্ট হয়, সেও কিন্তু সেই টাইপের যে প্যাটার্ন ফ্রডের, তাকেও কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। ওকে, তো কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ যদি আমরা ফলো করি, তো সেখানে আমাকে কিছু রুলস আমাকে লিখে রাখতে হবে, আমাকে কিছু কিছু মানে ফ্রডুলেন্ট কিছু ট্রানজাকশন আমাকে লিখে রাখতে হবে। ওকে, কারণ দেখো, কারণ সবসময় কিন্তু যারা মানে ফ্রডস্টার যারা, তারা কিন্তু সবসময় তাদের কিন্তু ট্যাকটিক্সগুলোকে চেঞ্জ করছে। এবার নতুন করে যদি ট্যাকটিক্স যদি তারা চেঞ্জ করে দেয়, তাহলে কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ দিয়ে কিন্তু আমরা সেই ফ্রডটাকে ডিটেকশন করতে পারবো না। কিন্তু সেখানে কিন্তু আমাদের এমএল অ্যাপ্রোচটা অবশ্যই আমাদের বেটার। ওকে, বেটার। অতএব আমার প্রবলেম বা সিচুয়েশনের উপরে, যদি যদি আমাকে সিচুয়েশন হ্যান্ডেল করতে হয়, মানে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন যদি আমাকে হ্যান্ডেল করতে হয় বা আমাকে যদি বিহেভ করতে হয় আমার মডেলকে বা আমার সিস্টেমকে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ট্র্যাডিশনাল অ্যাপ্রোচটা কিন্তু অবশ্যই এফিশিয়েন্ট নয় বা ইফেক্টিভ নয়। সেই সিচুয়েশনে আমার অবশ্যই আমাদেরকে ব্যবহার করতে হবে এমএল অ্যাপ্রোচ। এমএল অ্যাপ্রোচ। ওকে, কারণ মেশিন লার্নিং আমাদের জেনারেল প্রোগ্রামিং এর থেকে ডিফার করে একটা দিক দিয়ে, তার অ্যাপ্রোচের দিক দিয়ে। কিসের অ্যাপ্রোচ? না, অ্যাপ্রোচ টু দ্য প্রবলেম সলভিং। ওকে, মেশিন লার্নিং মডেলসে যেভাবে নিজেকে অ্যাডপ্ট করতে পারবে, আমার ট্র্যাডিশনাল প্রোগ্রামিং কিন্তু নিজেকে সেভাবে কিন্তু অ্যাডপ্ট করতে পারবে না। আমার ট্র্যাডিশনাল প্রোগ্রামিং তার কমপ্লেক্স প্রবলেমকে হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটি, তার থেকে আমার এমএল যে অ্যাপ্রোচ বা এমএল যে মডেল, তার কিন্তু কমপ্লেক্স কোনো প্রবলেমকে হ্যান্ডেল করার কিন্তু ক্ষমতা অনেক বেশি। আমার ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং দিয়ে যদি আমরা কোনো প্রবলেম, একটা কোনো সিস্টেম ডেভেলপ করি, তো সেই সিস্টেমটা আমার ডিফারেন্ট টাইপের সিনারিও কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। কিন্তু আমার এমএল অ্যাপ্রোচ দিয়ে যদি আমরা সেই মডেলটাকে বিল্ড করি, তাহলে কিন্তু আমাদের ভেরিয়েবল টাইপের সিনারিও কিন্তু তারা অ্যাকসেপ্ট করতে পারবে। ওকে, কারণ হচ্ছে যে আমার দিনের পর দিন এত পসিবিলিটি বাড়ছে, এত রিয়েল ওয়ার্ল্ড এনভায়রনমেন্টটা এতটা ডাইনামিক হচ্ছে তার নেচার। অতএব সেখানে মেশিন লার্নিং কিন্তু আমাকে প্রোভাইড করছে একটা ওয়ে, যেখানে আমার মেশিন লার্নিং মডেলটা সে ডেটাগুলো থেকে সে কিছু লার্ন করতে পারছে, সে নতুন কোনো সিচুয়েশনকে সে কিন্তু জেনারেলাইজ করতে পারছে। এটা কিন্তু অবশ্যই আমাদের মডার্ন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা পাওয়ারফুল টুল হয়ে দাঁড়িয়েছে মেশিন লার্নিং বা এমএল টুল। ওকে, তো আমরা এই কোশ্চেনটা একটু দেখলাম, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন বলে আমার মনে হলো, তো তাই আমরা এটাকে একটু ডিসকাশন করতে গেলাম। ঠিক আছে।